প্রোট্রিয়াস। প্রোট্রিয়াস এই যে জেনাস, এই জেনাসের ব্যাকটেরিয়াগুলা, এরা ব্যাকটেরিয়া ফর শিওর। তো ব্যাকটেরিয়াগুলো যে কাজটা করে, এরা ইউরিয়াস প্রোডাকশন করতে পারে। ইউরিয়াস এটা একটা এনজাইম। এটা কি? এটা একটা এনজাইম, এবং এই এনজাইমের ক্যাপাসিটি হচ্ছে, এরা ইউরিয়া আছে যেটা, ইউরিয়া তো বডির জন্য ভালো না, সো ইউরিয়াকে এরা ভাঙবে, ভেঙে এরা তৈরি করবে অ্যামোনিয়া। অ্যামোনিয়া, তো অ্যামোনিয়াকে কি করতে পারে? অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তো অ্যামোনিয়াটা যেহেতু অ্যালকালাইন, তো এরা কি করবে? ইউরিনটাকে বেশি অ্যালকালাইন করে দিবে, অ্যালকালাইন। তো অ্যালকালাইন করে দিলে এই জায়গায় এই প্রোটিয়াসের ফলে এরা যখন অ্যামোনিয়াটা প্রোডাকশন করে ফেলে, তখন এরা এস্ট্রুভাইট স্টোন নামে একটা স্টোন ফর্মেশন করতে পারে, মানে কিডনিতে এরকম স্টোন ফর্মেশন করতে পারে। এটা এস্ট্রুভাইট বলতে বোঝায় এটা এক ধরনের স্টোন, এবং যে স্টোনটাতে আমরা মাথায় রাখবো যেটা দেখতে স্টেগহর্ন, এটা বলতে বোঝানো হয়েছে আমাদের হরিণ আছে না, হরিণের যে শিং থাকে, সেই শিংয়ের মতো একটা অ্যাপিয়ারেন্স পাওয়া যায় এই স্টোনগুলোতে। হ্যাঁ, তো এই স্টোন এরা ফর্মেশন করতে পারে, এবং এই স্টোন যদি ফর্মেশন হয় তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যায়। সো প্রোটিয়াসের মেইন যে কাজ, সেটা ইউটিআই করা। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং প্রোটিয়াস কি? প্রোটিয়াস হচ্ছে একটা গ্রাম নেগেটিভ রড। হ্যাঁ, গ্রাম নেগেটিভ রড আমরা বলতে পারি। এবং প্রোটিয়াস হচ্ছে আমাদের যে জিআইটিতে বা আমরা বলতে পারি যে ইন্টেস্টাইনে, এরা কিন্তু নর্মাল ফ্লোরা হিসেবে থাকতে পারে। যেমন ধরো প্রোটিয়াস জেনাসের মধ্যে দুইটা স্পিসিস, যেমন প্রোটিয়াস মিরাবিলিস, তারপর হচ্ছে প্রোটিয়াস ভালগারিস। এরা হচ্ছে অপরচুনিস্টিক হিসেবে থাকে, নর্মালি ডিজিজ করে না, বাট সুযোগ পাইলে এরা কিন্তু কাজে লাগাবে। সো অপরচুনিস্টিক হিসেবে মেইনলি এরা থাকে। তাহলে এরা গ্রাম নেগেটিভ রড, এরা প্লিওমরফিক হয়, এদের শেপে বিভিন্ন প্লিমরফিজম বা বিভিন্ন টাইমে বিভিন্ন রকম অ্যাপিয়ারেন্স থাকতে পারে। এবং এরা নন ক্যাপসুলেটেড হয়, এরা গ্লুকোজকে ফার্মেন্ট করলেও ল্যাকটোজকে ফার্মেন্ট করে না, কারণ ল্যাকটোজকে ফার্মেন্ট করে গোনা কয়েকটা ব্যাকটেরিয়া, ইকোলাই, ক্যালেপশিয়ালা, এন্টেরোব্যাক্টার। এরা অক্সিডেস নেগেটিভ, ক্যাটালেস পজিটিভ অ্যাজ ইউজুয়াল এন্টেরোব্যাক্টিসির মতো। এবং এরা কিন্তু খুবই মটাইল, এই কথাটা ভালো করে মাথায় রাখতে হবে। এরা এত বেশি মটাইল, যেমন দেখো এটা হচ্ছে একটা ব্লাড আগার মিডিয়া। এটা কি? ব্লাড আগার মিডিয়া। তাহলে এই ব্লাড আগার মিডিয়াটাতে দেখো এই যে মানে তুমি এই যে জমা জিনিসগুলো দেখতেছো, যেরকম একটা সার্কুলার অ্যাপিয়ারেন্স তৈরি করছে, বা এখানে সাদা সাদা দেখতেছো, এগুলো সব কি? এগুলো কিন্তু ব্যাকটেরিয়া। এবং এই অ্যাপিয়ারেন্সটাকে আমরা কি বলি? এই ওয়ার্ডটা মনে রাখতেই হবে, সোয়ার্মিং। মানে এরা এত বেশি মোটাইল, আমি এটাতে দেখলে স্পষ্ট এরকম একটা অ্যাপিয়ারেন্স দেখেই বলে দিতে পারবো, এই সোয়ার্মিং অ্যাপিয়ারেন্স দেখে যাচ্ছে এরা অবশ্যই প্রোটিয়াস বাদে আর কিছুই না, ঠিক আছে। সো ব্লাড আগার মিডিয়াতে এরা সোয়ার্মিং একটা অ্যাপিয়ারেন্স দেবে। এই টার্মটা মনে রাখো, পরীক্ষায় এইটা দিয়ে ক্লিনিক্যাল কোশ্চেন আসে যে নন ল্যাকটোজ ফার্মেন্টিং একটা ব্যাকটেরিয়া, এবং সেটা সোয়ার্মিং অ্যাপিয়ারেন্স দিচ্ছে ব্লাড আগার মিডিয়াতে। তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রোটিয়াসই হবে, ঠিক আছে। এবং দেখা যায় যে ম্যাককনকে আগার মিডিয়াতে এটা অতটা বোঝা যায় না, বাট ব্লাড আগার মিডিয়াতে এরা ভালো বোঝা যায়। এবং এরা ইউরিয়াস প্রোডাকশন করতে পারে, এবং এরা ইউরিয়াকে ভেঙে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এবং এরা ইন্ডোলো প্রোডাকশন করতে পারে কোনো এদের স্পিসিস, এবং কেউ H2S প্রোডাকশন করতে পারে, ট্রিপল সুগার আয়রন যে মিডিয়া, ঠিক আছে। সো এই মিডিয়াতে এই কেউ কিন্তু H2Sও প্রোডাকশন করতে পারে। যদি H2S প্রোডাকশন করে, ব্ল্যাক একটা কিন্তু অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে। কোথায়? আমরা জানি যে ট্রিপল সুগার আয়োডিন মিডিয়াতে কি হয়, যে এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা বলি স্ল্যান্ট পোর্শন, এটাকে বলি বাট পোর্শন। তো দেখা যায় যে বাট যে পোর্শনটা আছে, এই বাট পোর্শনটাতে একটা কিন্তু ব্ল্যাকিশ কালারের একটা অ্যাপিয়ারেন্স কিন্তু পাওয়া যাবে। এবং এরা নর্মাল ইন্টেস্টিনাল কমেন্সাল হিসেবে ইন্টেস্টাইনে থাকে, ইন্টেস্টাইন থেকে পুষ্টি নেয়, বাট ইন্টেস্টাইন নর্মালি কোনো ক্ষতি করে না। বাট অপরচুনিটি পাইলে কিন্তু এই যে প্রোটিয়াস ভালগারিস, প্রোটিয়াস মিরাবিলিসের মতো স্পিসিসরা এরা কিন্তু কাজ করে দিবে। এখন মনে রাখবা এরা কী কাজ করবে, আমি বলছি এরা ইউটিআই করে, মেইনলি ইউটিআই করে। তার বাদে এরা কিন্তু দেখো এখানে বলছিলাম না যে ইউটিআই করার পাশাপাশি এরা ইউটিআই কেন হয়, কারণ এখানে কিন্তু এক ধরনের স্টোন ফর্মেশন ক্যাপাসিটি এদের আছে। সো প্রোটিয়াস বললেই মনে রাখবে এরা স্টোন ফর্মেশন করতে পারে কিডনিতে। এবং স্টোনটা স্টেগহর্ন, বা যাকে আমরা স্ট্রুভিট ক্যালকুলাই বা স্টোন বলতেছি। দেখো এই যে হরিণের মাথায় এই যে শিংয়ের মতো দেখতেছো, এইগুলোকে আমরা বলি স্টেগহর্ন, ঠিক আছে। সো এই স্টেগহর্নের মতো একটা অ্যাপিয়ারেন্স কিন্তু স্টোনগুলার থাকে। তার বাদে এরা উন্ডে ইনফেকশন করতে পারে, কোথাও একটা উন্ড হয়েছে যে ইনফেকশন করতে পারে, নিউমোনিয়া করতে পারে, সেপসিস করতে পারে, এগুলো আমরা একটু জানতে পারি। বাট মেইন কথা এটা ইউটিআই করবে, এবং এখানে স্টেগহর্ন স্ট্রুভিট ক্যালকুলাই থাকে। আমরা একটু প্যাথোজেনেসিসটা পড়লেই বুঝবো, তবে তার আগে বলে আসি প্রোটিয়াস মর্গেনি এবং প্রোটিয়াস রেটগেরি, এইগুলা কিন্তু বা এটাকে মর্গেনেলা মর্গেনি বলা হয়, বা এটাকে প্রোভিডেনিকা
রেটিগ্রি বলা হয়। সো এরকম বর্তমানে কিছু নাম আছে, বাট আমরা মেইনলি ভালগারিস আর মিরাবিলিস এই দুইটা নাম মনে রাখতেই হবে। হ্যাঁ, বাকি দুইটা মনে রাখতে পারো, প্রোটিয়াস মর্গ্যানি, প্রোটিয়াস রিডগেরি। আচ্ছা, এখন আসো যে জিনিসটা আমরা জানবো, আমরা প্যাথোজেনিসে একটু চলে যাব। দেখো, অর্গানিজমটা হিউম্যান ক্লোনে নর্মালি প্রেজেন্ট থাকে, এবং এরা শুধু হিউম্যানেই থাকবে ব্যাপারটা এরকম না, এরা বাহিরেও থাকে, সয়েলে থাকতে পারে, ওয়াটারে থাকতে পারে, এরা থাকতে পারে। তো এরা এন্ডোজেনাস হইতে পারে, এক্সোজেনাস হইতে পারে। তো এখন ইম্পর্টেন্ট যে পয়েন্টটা যেটা তোমার মাথায় রাখতে হবে, এরা কিন্তু ইউরেথ্রাতে যে কলোনাইজ করতে পারে। এখন বলতে পারো যে ভাইয়া এরা তো থাকে হলো কই, এরা থাকে হলো নর্মালি ধরলাম যে আমাদের গাটে থাকবে। এখন গাটে থাকা মানে এরা ফিকাল রুটের সাথে বা ফিকাল ফ্লোরা হিসেবে যদি থাকে, এরা ফিকাল রুটের সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে ইউরেথ্রাতে কেমনে গেল? ইউরেথ্রা তো প্রসাবের রুট। তো এখানে বিষয়টা হলো যে দেখো, ফিমেলরা কেন বেশি ভালনারেবল, এর পিছনে কারণ হলো ফার্স্ট কথা, ফিমেলদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যদি দেখো, এদের ইউরেথ্রা কিন্তু খুব শর্ট হয়। ইউরেথ্রা মাত্র 4 সেন্টিমিটারের মতো হয়তো বা হয়, মেলে কিন্তু অনেক লম্বা হয়, 20 সেন্টিমিটারের মতো হইতে পারে মোস্ট পসিবলি। সো দেখো, ফিমেলে মাত্র এত শর্ট ইউরেথ্রা। সো শর্ট ইউরেথ্রার ফলে এই ব্যাকটেরিয়াগুলা দেখা যায় যে ধরো ফিকাল, আলটিমেটলি ইউরেথ্রা তো ফিকাল রুটের আশেপাশেই থাকে, রাইট? এবং ফিমেলদের ক্ষেত্রে এই অ্যানাস, যেটা দিয়ে হচ্ছে ফিসিস বের হবে, রাইট? অ্যানাস এবং ইউরেথ্রা বা ইউরিনারি যে রুট, এটা কিন্তু খুবই ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, মানে খুবই কাছাকাছি থাকে ফিমেলদের ক্ষেত্রে। হ্যাঁ, মেলদের ক্ষেত্রে ফিমেলদের বেশি কাছাকাছি থাকে। কাছাকাছি থাকার কারণে এই অ্যানাস থেকে যেহেতু ফিকাল রুট এবং ইউরেথ্রা কাছাকাছি থাকে, সো এখান থেকে এখানে কিন্তু ট্রান্সমিশন বা ছড়াই যাওয়ার একটা চান্স খুবই থাকে, এবং প্রপার হাইজিন মেনটেন না করলে স্পেশালি খুব সহজেই ছড়াইতে পারে। এটা একটা কারণ। প্লাস যদি ইউরেথ্রা ছোটো হয়, তাহলে খুব সহজেই ব্যাকটেরিয়াগুলো অ্যাসেন্ড করে যে কোনো ওয়েতে ইউরেথ্রাতে একবার ঢোকার পরে কিন্তু সেটা দেখা গেল ইউরিনারি ব্লাডার বা উই রুটে চলে গেল এবং ওইখানে যে অ্যাটাক করলো। এবং পাশাপাশি এইগুলা তো কারণ আছেই, এর পাশাপাশি আরও যে ঘটনাটা ঘটতে পারে, ধরো অনেক সময় ক্যাথেটার যদি ঢুকানো হয়, ক্যাথেটার মেডিকেল কোনো ডিভাইস ইনস্ট্রুমেন্টাইজেশন যদি করা হয়, তো তখন ঢুকাইলে এই ক্যাথেটারে এই প্রোটিয়াস যেটা করতে পারে, প্রোটিয়াসের একটা ক্যাপাসিটি আছে যেটা বায়োফিল্ম তৈরি করতে পারে। বায়োফিল্ম অর্থাৎ এরা এই ক্যাথেটারের সাথে এমনভাবে লেগে থাকে যার ফলে একটা প্রোটেক্টিভ লেয়ার গঠন করে। আমি সহজে এই ব্যাকটেরিয়াটাকে কিন্তু মানে হারাইতে পারবো না ক্যাথেটার থেকে। ফলে ক্যাথেটারের মাধ্যমে এরা যখন ঢুকবে, ইন্টার করবে, তখন তারা কিন্তু ইউরিনারি ব্লাডার বা এগুলোকে অ্যাটাক করবে এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারবে। সো এদের বায়োফিল্ম প্রোডাকশন করার একটা ক্যাপাসিটি আছে। সো যখনই এরা অপরচুনিটি পাচ্ছে, তখন এরা হচ্ছে এই প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট করতেছে। আচ্ছা, এখন আসো যে এরপরে, এবং এদের যেহেতু অনেক বেশি মোটাইল, এরা চলাচল করতে পারে ভালোই, এজন্য এরা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াই যাবে এবং ইউরিনারি ট্র্যাক্টকে এরা ইনভেট করবে, ইউরিনারি ট্র্যাক্ট জুড়ে, এবং চলাচল করার ক্যাপাসিটি থাকার কারণে। এবং এরা ইউরিয়াস প্রোডাকশন করে এনজাইমটার কারণে। এরা দেখা যায় যে ইউরিয়াকে হাইড্রোলাইজ করে এরা মানে অ্যামোনিয়া প্রোডাকশন করতে পারে ইউরিনে, এবং ইউরিনের মধ্যে, রাইট? এবং ইউরিনের অ্যালকালাইনিটি বা অ্যালকালাইন করে দেবে ইউরিনকে বেশি। এবং অ্যালকালাইন ইউরিন যেটা করে যে স্ট্রুভিটেস্টোন ফরমেশনে হেল্প করে। স্ট্রুভিটেস্টোন বলতে আমরা বুঝাই যে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, এইটাকে আমরা বলি স্ট্রুভিট। কি বললাম? ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, এই তিনটাটা আমি একটু মনে রাখো। এইগুলোকে একসাথে, এই যে একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডটাকে আমরা বলতেছি স্ট্রুভিট। তো এটা হচ্ছে এটা জমা হয়ে ক্রিস্টালটাই পরবর্তীতে আমরা স্টোন বলি বা ক্যালকুলি বলি। স্টোন আর ক্যালকুলি সেম জিনিস। আচ্ছা, তারপরে হচ্ছে আসো যে এই স্টোনগুলো ইউরিনারি একটা ইউরিন ফ্লোকে অবস্ট্রাক্ট করতে পারে এবং ইউরিনারি এপিথেলিয়ামকে ড্যামেজ করতে পারে এবং রিকারেন্ট ইনফেকশন করতে পারে। ব্যাকটেরিয়াকে ট্র্যাপ করে, স্টোনের মধ্যে ব্যাকটেরিয়াকে ট্র্যাপ করে রাখছে এবং রিকারেন্ট ইনফেকশন করতেছে, বারবার ইনফেকশন হচ্ছে। সো প্রোটিয়াস কিন্তু বারবার ইনফেকশন করতেও ওস্তাদ। এবং অ্যালকালাইন ইউরিন কী করে, ওই অর্গানিজমটার গ্রোথকে ভালো হেল্প করে, অর্গানিজমটাও অ্যালকালাইন মিডিয়াতে ভালো গ্লো করে। এবং রেনাল ড্যামেজ হয়, এক্সটেন্সিভ রেনাল ড্যামেজ হয়, কিডনি, ইউরিনারি ট্র্যাক্ট, এগুলো ড্যামেজ হবে এবং আলটিমেটলি ইউটিআই তো হবেই। এখন আমরা ডায়াগনোসিসের জন্য কি করতে পারি? আমরা এখানে ইউরিন স্যাম্পল নিতে পারি, আমরা ল্যাব টেস্টের মধ্যে কালচার করতে পারি। তো কালচার করলে আমরা এখানে ক্যারেক্টারিস্টিক একটা পার্ট্রিড অর্ডার পাবো। তো পার্ট্রিড অর্ডার বলতে মেনলি ফিশি টাইপের অর্ডারকে বোঝানো হয়েছে। ফিশি মাছের যে অর্ডার, বা সেমিনাল অর্ডার বলতে ম্যাককনকে আগার মিডিয়াতে করি বা ইওসিন মিথাইলিন ব্লু মিডিয়াতে করি, তাহলে এরা পেল কলোনি তৈরি করবে। কারণ এরা তো ল্যাকটোজ ফার্মেন্টর না। যদি ল্যাকটোজ ফার্মেন্টর হচ্ছে তাহলে না হয় পিঙ্ক কলোনি তৈরি করতো। এবং আরেকটা ভেরি ইম্পর্টেন্ট যেটা বলতেই হবে, যে ব্লাড আগার মিডিয়াতে এরা সোয়ার্মিং একটা অ্যাপিয়ারেন্স করে। এটা এত বেশি মোটাইল থাকে, আমরা ব্লাড আগার মিডিয়াতে স্পষ্ট বুঝতে পারি, রাইট? এরকম একটা বিষয়। আচ্ছা, এবং ট্রিপল সুগার আয়রন যে আগার মিডিয়া, সেখানে এদের রেড স্ল্যান্ট এবং ইয়েলো বাট পাওয়া যাবে। অর্থাৎ এই মিডিয়াটাতে স্ল্যান্ট যে পোর্শনটা, এই যে এতটুকু, এই জায়গাটাতে এদের হচ্ছে কি পাওয়া যাবে? স্ল্যান্ট পোর্শনটাতে পাওয়া যাবে রেড কালার। এই জায়গাতে রেড কালার পাবে, এই যে এই জায়গাটুকুতে। আর আমি যদি দেখাই, এই জায়গাটুকুতে রেড কালার পাবো। আর ইয়েলো কালার যেটা,
অর্থাৎ ধরো ইয়েলো কালারের কথা যদি বলি, এই বাটের জায়গাটুকুতে আমি ইয়েলো পাবো। তো ব্যাপারটা এটা বোঝাইছে, ঠিক আছে। এবং যারা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে যারা S2S প্রোডাকশন করতে পারে, দেখো যেমন প্রোটিয়াস ভালগারিস আর প্রোটিয়াস মিরাবিলিস, এগুলো S2S প্রোডাকশন করতে পারে, বাট আদার টু কিন্তু প্রোডাকশন করতে পারে না। তো যেহেতু পারে, S2S প্রোডাকশন যদি করতে পারে, তাহলে বাটে এখানে ব্ল্যাক কিছু অ্যাপিয়ারেন্সও পাওয়া যেতে পারে। আচ্ছা, মোটাইল ইন্ডোল যে ইউরিয়াস, এদের ক্ষেত্রে এরা মোটাইল হবে ফর শিওর, অনেক বেশি মোটাইল এরা। যদি বলে একটা মোটাইল ব্যাকটেরিয়ার নাম বলো, তাহলে প্রোটিয়াস কিন্তু ফার্স্টের দিকেই বলতে হবে, ব্যাপারটা এরকম আর কি। এবং এরা ইউরিয়াস পজিটিভ, হ্যাঁ, এবং কিছু ইন্ডোল পজিটিভও হইতে পারে। এখন দেখো এই টার্মগুলো, যে ইউরিয়াস পজিটিভ বলতে কি বোঝায়, ইন্ডোল পজিটিভ বলতে কি বোঝায়, এগুলা তুমি বুঝবা যদি আমার ফার্স্ট ভিডিওটা দেখো, যেটা আমি ইকোলাই নিয়ে আলোচনা করছি। ওইটাতে ইকোলাই টাইটেল থাকলো, ওইখানে আমি এন্টেরোব্যাকটেরিয়াসি থেকে শুরু করে আমাদের এই এন্টেরোব্যাকটেরিয়াসি বা এন্টেরিক ব্যাকটেরিয়াগুলো নিয়ে যখন আমরা আলোচনা করবো, তখন কোন কোন মিডিয়াগুলো বেশি আসবে, যেমন TSI, তারপরে MIU, সো বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে আমরা এগুলো আলাদা করে বলবো। তো এই ভিডিওগুলো আমি ইন ডিটেলস আলোচনা করছি। সো বুঝতে হলে ওই ভিডিওগুলো দেখতে হবে। আসলে আমার ভিডিওগুলো দেখার ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি, যে আমার ভিডিওর প্লেলিস্ট ধরে ধরে দেখবা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও কিন্তু কানেক্টেড থাকে। দেখা যায় আমি একটা ভিডিওতে একটা কথা বলছি, পরের ভিডিওতে সেই কথাটা নাও বলতে পারি, আবার রিপিট নাও করতে পারি। আচ্ছা, তো এটা গেল। এখন সবগুলাই তো মোটাইল থাকে, এবং ইউরিয়াসের সহযোগিতায় ইউরিয়াকে ভাঙতে পারে এরা, ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ। এটা হচ্ছে কথা। এবং পাশাপাশি এরা প্রোটিয়াস মিরাবিলিস বাদে আদারগুলা কিন্তু ইন্ডোল পজিটিভ, হ্যাঁ। তো ইন্ডোল পজিটিভ শুধু প্রোটিয়াস মিরাবিলিসটাই না, আর বাকিগুলো কিন্তু পজিটিভ। আর দেখা, আর S2S তৈরি করতে পারে কারা, ভালগারিস আর মিরাবিলিস, এই দুইটা S2S করতে পারে, বাট বাকি যে দুইটা আছে যেটা কিন্তু S2S প্রোডাকশন করতে পারে না। আচ্ছা, এখন আসো ওয়েল ফিলিক্স টেস্ট নামে একটা টেস্ট আছে, এই টেস্টে আমি একটু কথা বলবো। ওয়েল ফিলিক্স টেস্ট বলতে কি বোঝায়, তবে এর আগে আমি একটু বলে আসি যে ট্রিটমেন্ট কী দিব। ট্রিটমেন্ট দেখো, ট্রিটমেন্টের ক্ষেত্রে মেইনলি মনে রাখবা যে ট্রিটমেন্টের ক্ষেত্রে মেইনলি আমরা যে কাজটা করি, আমরা হলো কি অ্যান্টিবায়োটিক দিই, আনডাউটেডলি অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিকে দেখা যায় যে অ্যামাইনোগ্লাইকোসাইড, তারপর হচ্ছে কোট্রাইমক্সাজল, যেটা তা বাদেও আরও অ্যান্টিবায়োটিক, যেমন ধরো অ্যামোক্সিসিলিন, সেফালোস্পোরিনের মধ্যে হচ্ছে সেফিট্যাক্সিম, এগুলা হচ্ছে আমরা কিন্তু ইউজ করতে পারি অ্যান্টিবায়োটিক হিসেবে। আচ্ছা, এখন আসা যাক যে ওয়েল ফিলিক্স টেস্ট নিয়ে আমি একটু কথা বলি। মনে রাখবা যে আমাদের যে প্রোটিয়াস, এই প্রোটিয়াসের তো এরা যেহেতু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তো এদের কি থাকবে, এদের ও অ্যান্টিজেন আছে, রাইট? ও অ্যান্টিজেন আছে সেল ওয়ালে। তো এই ও অ্যান্টিজেন লাইপোপলি LPS এর একটা কম্পোনেন্ট ও অ্যান্টিজেন, এটা আমরা জানি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে। সো ও অ্যান্টিজেন তো থাকবে। তো ও অ্যান্টিজেন এর বিভিন্ন স্ট্রাকচার থাকবে, বা এক একটা ব্যাকটেরিয়াতে এক এক ধরনের ও অ্যান্টিজেন থাকতে পারে, বা এক একটা স্ট্রেন এক এক ধরনের ও অ্যান্টিজেন থাকতে পারে। সেজন্য OXK, OX2, OX3, সো এরকম বিভিন্ন স্ট্রেন বা ভ্যারিয়েন্ট থাকতে পারে। এখন কথা হলো, মনে রাখবা এই যে ও অ্যান্টিজেন, এই প্রোটিয়াসের যে ও অ্যান্টিজেন, সেটার সাথে একটা ব্যাকটেরিয়া আছে যেটার নাম হচ্ছে রিকেটশিয়া। কি বললাম, নামটা ভালো করে মনে রাখো, রিকেটশিয়া। তো এই যে রিকেটশিয়া এক ধরনের অব্লিগেট ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, এরা হচ্ছে ভাইরাসের মতো। মানে ব্যাপারটা হচ্ছে এরা কোনো হোস্ট ছাড়া বাঁচতে পারে না তেমন একটা, বা বাঁচতে পারে না বলতে মাল্টিপ্লাই করতে পারে না, গ্রোথ করতে পারে না। এই জন্য ফার্স্টে এদের হোস্টে অ্যাটাক করা লাগবে, তারপর এরা ভালো করে কিন্তু এখানে সার্ভাইভ করতে পারবে। সো এরা অব্লিগেট ইন্টারসেলুলার একটা ব্যাকটেরিয়া। তো এই যে ব্যাকটেরিয়াটা রিকেটশিয়া বা ক্যালামাইডো, এই টাইপেরই ব্যাকটেরিয়া। তো রিকেটশিয়া এদের অ্যান্টিজেনের সাথে প্রোটিয়াসের অ্যান্টিজেনের কিন্তু মিল আছে, ঠিক আছে। সো প্রোটিয়াস অ্যান্টিজেন আর এদের অ্যান্টিজেন করেসপন্ড করে। ফলে ব্যাপারটা এরকম যে ধরো রিকেটশিয়া দ্বারা ইনফেকশন হয়েছে, তো রিকেটশিয়া দ্বারা যদি ইনফেকশন হয়, এখন তাহলে ওই পার্সনটার রিকেটশিয়ার আক্রান্ত যে পার্সনটার সেরাম, ওই সেরামে কি থাকবে, রিকেটশিয়ার বিরুদ্ধে অ্যান্টিবডি থাকবে ফর শিওর, রিকেটশিয়ার বিরুদ্ধে অ্যান্টিবডি থাকবে। এখন ধরো আমি ওই পার্সনটা থেকে কী করলাম, সেরামটা আমি এক জায়গায় নিলাম, ধরো একটা টেস্ট টিউবে ওই পার্সেন্টটা থেকে সেরাম নিলাম, পাশাপাশি আমি আর্টিফিশিয়ালি প্রোটিয়াসের যে এই যে বিভিন্ন অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনগুলোকে আমি এই জায়গায় মিক্স করলাম। তো এখানে পার্সেন্টটা যে রিকেটশিয়া দ্বারা আক্রান্ত, তার সেরাম দিলাম এবং রিকেটশিয়ার এগেনস্ট অ্যান্টিবডি, এবং এখানে প্রোটিয়াসের অ্যান্টিজেন দিলাম, এবং দেখলাম তারা এখানে কিন্তু রিয়াকশন করবে, এখানে তারা রিয়াকশন করতে পারবে। তো এই যে একটা অ্যাগ্লুটিনেশন রিয়াকশন, অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন হচ্ছে, এটা তো আমি কনফার্ম হবো যে এটা রিকেটশিয়া ইনফেকশন। সো আমার ব্যাপারটা হচ্ছে যে আমি প্রোটিয়াসের অ্যান্টিজেন ইউজ করতেছি, বাট যেহেতু প্রোটিয়াসের অ্যান্টিজেন আর রিকেটশিয়া অ্যান্টিজেন মিল আছে, দে ক্রস রিয়াক্ট, এখানে ক্রস রিয়াক্ট টার্মটা আছে যে দুইটা অ্যান্টিজেন মিল আছে। সো রিকেটশিয়ার অ্যাগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, প্রোটিয়াসের অ্যাগেনস্টে অ্যান্টিবডিগুলা যেহেতু প্রোটিয়াস আর রিকেটশিয়া অ্যান্টিজেন সেম টাইপের, সো এই জন্য অ্যাগ্লুটিনেশন রিয়াকশন কিন্তু করবে, এবং এইভাবে আমরা ওয়েল ফিলিক্স টেস্টটা করতে পারি। আশা করি বোঝা গেছে। এবং দেখা যায় যে এখানে অ্যান্টিবডি টাইটার যদি 1:80 এটা পাওয়া যায়, তাহলে এটা কিন্তু ডায়াগনস্টিক,
এবং রাইজিং টাইটার পাইলে সেটা কনফার্মেটরি, এটার থেকে যদি রাইজ করে টাইটার তাহলে সেটা কনফার্মেটরি। এবং এরা কিউ ফিভারের ক্ষেত্রে ইউজুয়ালি নেগেটিভ হয়, এবং দেখা যায় যে এপিডেমিক এবং অ্যান্ডেমিক টাইফাস রিকেটশিয়া দ্বারা তো এগুলো হয়, দ্যাটে এইগুলা পজিটিভ, স্পেশালি OX19 অ্যান্টিজেন যদি আমি দিই তাহলে এটা মেনলি পজিটিভ হবে, বাট OXK অ্যান্টিজেন যদি দিই আমি প্রোটিয়াসের তাহলে এটা নেগেটিভ হবে। সো OX19 শুধু পজিটিভ হবে হচ্ছে আমাদের টাইফাসের ক্ষেত্রে, OX19 দ্বারা এই অ্যাগ্লুটিনেশনটা পজিটিভ হবে। সো এটা বুঝাইছে আর কি। আর স্ক্রাব যে টাইফাস আছে এটাও রিকেটশিয়া দ্বারা এক ধরনের টাইফাস, তো এক ধরনের রোগ, এবং এটা পজিটিভ হয় হচ্ছে OXK দ্বারা, হ্যাঁ, বাট OX19 দ্বারা কিন্তু এটা নেগেটিভ হবে। সো এই দুইটা বিষয় যে এপিডেমিক আর এন্ডেমিক যে টাইফাস সেটা পজিটিভ হয় হচ্ছে এটা দিয়ে, OX19 দিয়ে, আর স্ক্রাব টাইফাস যেটা এটা পজিটিভ হয় OXK দিয়ে। এগুলো সবই প্রোটিয়াসের অ্যান্টিজেন। আশা করি বুঝতে পারছো বিষয়টা।